শুনেছিলাম কলকাতার পার্ক স্ট্রিটে ভারত তথা কলকাতার বৃহত্তম এবং প্রাচীনতম মিউজিয়াম আছে, যেখানে ইজিপ্টের 4,000 বছর পুরাতন মামি থেকে শুরু করে ভারতের অনেক অনেক ইতিহাস লুকিয়ে আছে। তো সেটাই আজ দেখতে যাব, চলো। তো ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছো আমি আজ কোথায় এসেছি। চলো পুরোটা ঘুরে দেখি। হেই, নমস্তে বাঙালিস। আমি আপনাদের প্রিয় বন্ধু দা বাঙালি ছোড়া। তো কাউন্টারে লম্বা লাইন দিয়ে 75 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। আজকের এই জার্নিটা ফাটাফাটি হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এখানে কিভাবে এলাম আর এটা কবে থেকে কবে খোলা থাকে, এই টোটাল ডিটেলসটা আমি আপনাদের আস্তে আস্তে বলছি। ঢুকেই সবার প্রথমে যেটা চোখে পড়লো, মধ্যপ্রদেশ থেকে আনা একটি অলৌকিক উইশ ফুলফিলিং ট্রি বা কল্পতরু গাছ। পরেই ছিল পোড়ামাটির ভাস্কর্যের গ্যালারি। এখানে ভিডিওগ্রাফি নিষেধ থাকায় এর বেশ কিছু এক্সক্লুসিভ ছবি আমি আপনাদের জন্য তুলে ধরলাম। ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য এখানে এন্ট্রি টিকিট ছিল 75 টাকা। স্মার্টফোনে ফটো তোলার জন্য লাগবে 59 এবং ডিএসএলআরে ফটো তোলার জন্য 118 টাকা এক্সট্রা চার্জ লাগে। তো এরপর আসলাম খনিজ পাথরের সেকশানে, যেখানে নজর কাড়লো একটা ক্রিস্টাল হোয়াইট কালারের এক অদ্ভুত সুন্দর পাথর। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আনা প্রাচীন মন্দিরের টুকরো আর মূর্তিগুলো দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে নেমে 2 মিনিট হাঁটলেই মিউজিয়ামের মেন গেট। এছাড়া হাওড়া বা শিয়ালদা থেকে ধর্মতলাগামী যে কোনো বাস ধরে এখানে আসা যায়। তো এরপর আপনাদের জন্য ছিল মিউজিয়ামের একটি অন্যতম চমক, ওয়েলকাম টু কয়েন গ্যালারি, যেখানে 1800 শতাব্দীর খাঁটি সোনার কয়েন দেখে আমার চোখগুলো ধাঁধিয়ে গেল। এরপর সিঁড়ি বেয়ে সোজা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। শুরুতেই ছিল প্রাচীন ভারতের ক্লাসিক চিত্রশিল্পের গ্যালারি। দেশ বিদেশের কত অজানা চিত্রশিল্পীর হাতে আঁকা চিত্র রয়েছে এখানে। আর যাই বলো না কেন বন্ধুরা, ইতিহাস যদি তোমাদের ভালো লাগে তাহলে এই মিউজিয়াম কিন্তু তোমাদের জন্য পারফেক্ট। তো এইবার আসা যাক মিউজিয়ামের সবচেয়ে রহস্যময় জনপ্রিয় জায়গা মিশর বা ইজিপ্ট সেকশনে। এখানে ছবি ও ভিডিও তোলা কঠোরভাবে নিষিদ্ধ। নিজের চোখে প্রথমবার দেখলাম 4,000 বছরের পুরনো এক আসল মানুষের মমি। বিশ্বাস করুন, ওটার সামনে দাঁড়ালে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভব করা যায়। মিশরের রহস্য পেরিয়ে ঢুকলাম ভারতীয় তাঁত শিল্পের গ্যালারিতে। এখানে রাখা রয়েছে বহু পুরাতন একটি আস্ত তাঁত যন্ত্র। এছাড়াও ছিল প্রাচীন রাজা রানীদের জমকানো পোশাক, যুদ্ধক্ষেত্রের আসল মুকুট ও তাদের ঘরের আসবাবপত্র। দেখে মনে হচ্ছে টাইম ট্রাভেল করে সেই পুরানো রাজত্বে ফিরে গেছি আবার। তো এরপর এলাম অ্যানিমেল লাভারদের প্রিয় সেকশনে, যেখানে ছিল কত নাম না জানা অজানা সামুদ্রিক মাছ। আর তার সাথে ছিল কি বড় ডেঞ্জারাস কুমিরের হাড়, কত রকম বিষধর সাপ ও সরীসৃপ, যেগুলো হয়তো আমি চিনিও না। সামুদ্রিক মাছের এই কাঁটাগুলো দেখে আপনাদের গা কাঁটা দিয়ে উঠবে। তো এরপর পা রাখলাম জিওলজিক্যাল গ্যালারিতে। ওরে বাপরে, কি বিরাট আকার নীল তিমির হাড়, সাথে বিশাল হাতি ও জিরাফেরও আস্ত কঙ্কাল ঝুলছে চারিদিকে। এত বড় বড় প্রাণীদের এত বড় বড় হাড় দেখে আমার মাথাগুলো ঘুরে যাচ্ছিল রীতিমতো। মানে সিরিয়াসলি, এত বড় হাড়, কোথায় আমরা আর কোথায় তারা। যেমন ধরো এই নীল তিমির চোয়ালটা, এতে তো পুরো শরীর চলে আসবে আমার মনে হচ্ছে। বন্ধুরা, এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন প্রকারের স্তন্যপায়ী প্রাণীদেরও কঙ্কাল এখানে রাখা রয়েছে, যার সাথে একটা সেলফি আমিও তুললাম। আর হ্যাঁ, আদিম মানুষ থেকে কিভাবে আমরা আজকের আধুনিক মানুষ হলাম সেই বিবর্তনের কঙ্কালও দেখলাম। এরপর ছিল মশলা ও ভারতীয় ফসল বিভাগ, যেখানে আমাদের বাংলার ঐতিহ্যবাহী ধান ও পাট চাষের চমৎকার এক প্রদর্শনী ছোট্ট ছোট্ট পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, দেখে আপনাদেরও ভালো লাগবে।
কি বন্ধুরা, ভালো লাগছে তো এই ভিডিওটা? বলেছিলাম তো প্রথমেই যে স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো বন্ধুরা, মিউজিয়ামের শেষ চমক হিসেবে দেখলাম প্রাগৈতিহাসিক যুগের এক বিশাল আকার হরিণের জীবাশ্ম কঙ্কাল, যেটা ছিল আইরিশ মানে আয়ারল্যান্ডের। তো বন্ধুরা, এখানে সাধারণত তোমরা সোমবার বাদে যে কোনো দিনই আসতে পারো। 10টা থেকে 6টা অবধি এটা খোলা থাকে। যে কোনো সরকারি ছুটিতে কিন্তু এটা বন্ধ থাকে। তো বন্ধুরা, তোমরা তো জানাচ্ছ না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা না জানালে আমি কি করে নিজেকে ইমপ্রুভ করব? তোমাদের সাপোর্টেই তো আমি এগোবো। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে আর কমেন্টও করবে। তো বিশাল আকার এই মিউজিয়াম ঘুরে আমার পাটা হয়ে গেছিলো ব্যথা, তাই বসে পড়েছিলাম কিছুক্ষণের জন্য। তো বাড়ি ফেরার আগে এক গ্লাস লস্যি আমি নিয়ে নিই বাইরের দোকানটা থেকে। তো এটাই ছিল কলকাতা জাদুঘর ঘোরা। যতটা পেরেছি ক্যাপচার করেছি। মলের ভিতরের রুমটা দেখানো যায়নি, কারণ ওখানে ফটোগ্রাফি বন্ধ ছিল। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।